অনলাইনের ভোট স্পেশালে স্বাগত জানাচ্ছি আমি ফজলুর রহমান। আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয় সকাল 7:30টা থেকে এবং চলে বিকেল 4:30টা পর্যন্ত। সারা দেশের 299টি সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে গণভোটকে ঘিরে চলছে ভোট গণনা। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই, এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন 12,77,00,000-এর বেশি। দেশজুড়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে 42,799টি কেন্দ্রে। এরই মধ্যে 1,425টি কেন্দ্রের বেসরকারি ফলাফল হাতে এসেছে। এমনকি 3টি আসনের বিজয়ী প্রার্থীর নামও কিন্তু ঘোষণা করা হয়েছে। এতে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে নির্বাচনের সামগ্রিক চিত্র। এই 1,425টি কেন্দ্রের মধ্যে বিএনপি সমর্থিত জোট এগিয়ে আছে 33টি আসনে। 7টিতে এগিয়ে আছে জামায়াত সমর্থিত জোট। জাতীয় পার্টির এখন পর্যন্ত কোনো বিজয়ের পথে দিশা মেলেনি ও 1টিতে এগিয়ে আছে হাত পাখা। ঝিনাইদহ 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জয়ী হয়েছেন। ভোট গণনা শেষে বেসরকারিভাবে তার বিজয়ের তথ্য জানা গেছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী এ আসনে মোট 117টি ভোট কেন্দ্রের সবগুলোর গণনা সম্পন্ন হয়েছে। এতে আসাদুজ্জামান পেয়েছেন 1,71,598 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু সালেহ মোহাম্মদ মতিয়ার রহমান পেয়েছেন 55,577 ভোট। বেসরকারি ফল অনুযায়ী আসাদুজ্জামান 1,16,011 ভোটের ভোট। বেসরকারি ফল অনুযায়ী আসাদুজ্জামান 1,16,011 ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। কুড়িগ্রামের বৌমারী চর, রাজীবপুর ও চিলমারি নিয়ে গঠিত কুড়িগ্রাম 4 আসনের বেসরকারি ফলাফলে দাঁড়িপাল্লার প্রার্থী মুস্তাফিজুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন 78,943 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ আজিজুর রহমান পেয়েছেন 57,945 ভোট। অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখার প্রার্থী হাফিজুর রহমান 9,449 ভোট পেয়েছেন। এ আসনে মোট ভোটারের সংখ্যা ছিল 3,22,145 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,60,783 ও নারী ভোটার 1,61,362 জন। সুনামগঞ্জ 2 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির ধানের শীষের বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি নিজের শিশির মনির মিডিয়া সেল নামে এক ফেসবুক পেজে এক পোস্টে এ অভিনন্দন জানান। শিশির মনির লেখেন, আমার আসনে ধানের শীষের বিজয়ী প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলের শুভেচ্ছা। সুনামগঞ্জ 2 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ছিলেন মোহাম্মদ শিশির মনির। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিএনপি মনোনীত নাসির উদ্দিন চৌধুরী। বিএনপির জয় অনিবার্য। ভোটের চূড়ান্ত ফল না পাওয়া পর্যন্ত নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন। ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। মাহদি আমিন বলেন, গণতন্ত্রকামী জনগণকে উদাত্ত আহ্বান জানায়, ভোটের ফলাফল নিশ্চিত করার জন্য সজাগ থাকবেন। বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের যারা ভোট পরিচালনার সাথে রয়েছেন তারা যেন সঠিক গণনা ও ফলাফল ঘোষণার ক্ষেত্রে কোনো অসঙ্গতি না হয় সেটি নিশ্চিত করবেন। সংবাদ সম্মেলনে মাহদি আমিন বলেন, দেশের জনগণ যে আবেগ ও আকাঙ্ক্ষা নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছে, ইনশাআল্লাহ গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের ম্যান্ডেটে নির্বাচিত সরকার সেটি আন্তরিকভাবে প্রতিপালন করবে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ফল যাই হোক, দেশের কয়েকটি জায়গায় কিছু ভোট ঘটনা থাকলেও ভোট গ্রহণ উৎসবমুখর ও শান্তিপূর্ণ হয়েছে। এই নির্বাচনের ফলাফল যাই হোক, কেউ মেনে না নিলেও জামায়াত মেনে নেবে। সন্ধ্যায় রাজধানীর মিরপুর 10 নম্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বেশিরভাগ সংসদীয় আসনে 11 দলীয় ঐক্যের প্রার্থীরা এগিয়ে আছে মন্তব্য করে জামায়াত আমির বলেন, আমি আজ রোজা ছিলাম, তাই সংবাদ সম্মেলনে আসতে একটু দেরি হয়েছে। আপনাদের অপেক্ষা করতে হয়েছে, তার জন্য ক্ষমা চাচ্ছি। নির্বাচনে অংশ নেওয়া প্রধান রাজনৈতিক শক্তিগুলো ইতোমধ্যে বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে।
বিএনপি নেতৃত্ব জাতীয় সরকার গঠনের সম্ভাবনার কথা বলছে, অন্যদিকে জামায়াতে ইসলামী ও জনগণের প্রত্যাশা পূরণের সরকার গঠনের আশা প্রকাশ করেছে। চূড়ান্ত ফলাফল ঘোষণার পরই পরিষ্কার হবে দেশের আগামী রাজনৈতিক দিক নির্দেশনা। সুপ্রিয় দর্শক, ভোট চলছে।